বন্ধুরা, আজ শুভ রথযাত্রা। তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের রইল। আজ পুরীতে জগন্নাথ দেবের পূজা হবে আজকের খুব ধুমধাম করে। আজকে রথ বেরোবে, দেব তার মাসির বাড়ি যাবেন। জগন্নাথ দেবের ওখানে যে পূজা হয় সেই পূজার ভোগের প্রসাদের মধ্যে যেটা থাকে আমরা সবাই গিয়ে কিন্তু পাই ওখানে, সেটা হচ্ছে খাজা। তো খাজা কিভাবে বানানো হয় সেই খাজার রেসিপি আজকের আমি তোমাদের দেখাবো। চলো খাজার রেসিপি দেখা যাক। খাজা বানাতে আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। 300 গ্রাম ময়দার মধ্যে আমি এবার অল্প করে এখানে সন্দক লবণ নিয়ে নিচ্ছি। সন্দক লবণ যেহেতু পূজাতে দেব তাই সন্দক লবণ ব্যবহার করলাম। এবার এর মধ্যে আমি ময়ম দিয়ে দেবো। ময়মটা কিন্তু একটু ভালো করেই দিতে হবে, তবে খাজাটা খাস্তা হবে। ময়মটা কীরকম হবে আমি মাখানো পরে আমি দেখাচ্ছি। এইভাবে ভালো করে ময়দার মধ্যে তেলটা মাখিয়ে নিতে হবে। আবার অতিরিক্ত বেশি তেল দেওয়ার দরকার নেই, বেশি খাস্তা হয়ে গেলে আবার কড়ার মধ্যে এগুলো সব খুলে যাবে, ছেড়ে যাবে। ঠিক সিঙাড়ার ময়ম যেমন মাখানো হয় সেরকমভাবেই মাখতে হবে। এভাবে মুঠো করে ধরলে এরকম একটা দল্লা পাকিয়ে যাচ্ছে। এই ময়ম দেওয়া রেডি। এবার জল দিয়ে মাখবো, বেশি নরম করা যাবে না, অল্প অল্প জল দিয়েই মাখতে হবে। ময়ম দেওয়া থাকলে কি হয়, জলের পরিমাণ কমই লাগে, জল বেশি লাগে না। ময়দা মাখা রেডি হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। আমি যেহেতু ছোট ছোট খাজা করব, আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি 5টা করে লেচি কেটে নিচ্ছি। 5টা লেচি কাটা হয়ে গেছে। এবার আমি বেলে দেখাবো কিভাবে খাজাটা বেলতে হবে। এক এক করে 5টা লেচি আগে আমি বেলে নেব। খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না, তবে বেশি মোটা হবে না, পাতলার দিকটাই বেশি হবে, মোটাটা হবে না। দেখো এইভাবে বেলতে হবে। এইভাবে আমি 5টা বেলে নেব। চেষ্টা করতে হবে সবগুলো যেন একই মাপের হয়। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করে দিও, একটা কমেন্টও করে দিও, তাহলে ইচ্ছাটা আরও ভালোভাবে তৈরি হবে যে না আমি ভিডিও বানাই। আমার অসুস্থতার কারণে আমি রেস্টুরেন্টটা বন্ধ করে দিয়েছি। আমাদের রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের যত খাবার দাবার সব আমি বানাতাম। এবার আগুনের কাছে যাওয়ার ফলে নানা রকম সমস্যা হচ্ছিল, প্রায় দিন বন্ধ যাচ্ছিল। তো সেই জন্য
মানে এটা ঠিক করেছি না, এটা বসে কোনো একটা ব্যবসা করতে হবে, আগুনের কাছে যাওয়া যাবে না, সেই জন্য আমি ঠিক করেছি যে এটা গিফটের দোকান। তো গিফটের দোকান আমি আমার হাজব্যান্ড দুজনেই গিফটের দোকানটা রেডি করে নিয়েছি। দোকানটাও দেখাবো কেমন হয়েছে। এখন কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে। তো দেখো 5টা বেলা হয়ে গেছে। এবার এক এক করে এইভাবে আমি কিভাবে মুড়বো দেখে নাও। এর মধ্যে কি করতে হবে, আগে একটু তেল দিয়ে দিতে হবে। এইভাবে তেল বুলিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু শুকনো ময়দা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে হাত দিয়ে একটু এরকম এরকম করে দিতে হবে। দিয়ে আরও একটা বেলা রুটি এইভাবে দিয়ে দিতে হবে। এর ওপরেও সেম এইভাবেই তেল। আমার কাছে ব্রাশ ছিল, দোকানে তুলেছি, টানলেই ভালো হতো। ঠিক আছে, এইভাবেই দিই, একটু দেখে নাও। দিলাম, এর ওপর আরও একটা এইভাবে পরপর 5টা আমি এইভাবে দিয়ে দেব। একটু চেপে চেপে দিতে হবে। ভিডিও কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না কিভাবে দেওয়া হচ্ছে পরপর। এইভাবে এই দিয়ে দিলাম, দিয়ে এবার ময়দা এইভাবে ছড়ে দিলাম। শেষেরটাই আর দেব না, এর উপরে আর দেব না। এইটা এবার কি করতে হবে, ভালো করে চেপে চেপে দিয়ে সাইড দিয়ে এবার এটাকে রোল করতে হবে। রোলটা কিভাবে করতে হবে, এইভাবে টাইট করে, একদম টাইট করে এইভাবে রোলটা করতে হবে। এবার শেষে যখন যাবে ধারে, তখন এখানে কি করতে হবে, এখানটায় জল দিতে হবে। জল দিয়ে এইভাবে আটকে দিতে হবে, সিল করে দিতে হবে, না দিলে কিন্তু খুলে যাবে। ভালো করে আটকে দিতে হবে। হলো, এইভাবে এটাকে কি করতে হবে, এবার কাটতে হবে। 2 সাইড দিয়ে এইটা বাদ দিয়ে দেব। এবার একটা একটা করে কেটে নেব। কাটা হয়ে গেল। এবার এর উপরে হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়ে প্রত্যেকটা এইভাবে হালকা করে একটুখানি উপর থেকে চাপ দেব। দেখো প্রত্যেকটা এই যে খুলে গেল, এটা জল কম হয়েছে তাই খুলে গেল। এই আটকে দিতে হবে। দেখো এইভাবে প্রত্যেকটা রেডি হয়ে গেছে। এইভাবে এইগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে। আমি এইভাবে বেলে বেলে এইগুলো রেডি করে রেখে দিচ্ছি। আবার 5টা এইভাবে কেটে নিয়ে আমি এইভাবে বেলে দেখাবো। তো সব কটা বেলে নিয়ে ফিরে আসছি। আবারও 5টা বেলা হয়ে গেছে। এগুলোকে আমি আবার পুনরায় আগেগুলো যেমন করেছি সেভাবেই মুড়ে নেব। যেহেতু রেস্টুরেন্টে রান্না বান্না করতাম, রান্নার একটা নেশা থেকে গেছে। আগুনের কাছে যতই যাওয়া বারণ হোক না কেন, একটু মনে হয় একটু না করলে মনটা ঠিক বসছে না। যার জন্য এই চ্যানেল খোলা আর টুকটাকেই টুকিটাকি রান্না করা।
আগের মতো তো আর সেভাবে মানে সকলের জন্য দোকানে অত খাবার বানিয়ে খাটাখাটনি করতে হতো না, মানে করতে হচ্ছে না, সেই জন্য ছোটোখাটো টুকিটাকি এই কাজগুলো করাই যেতে পারে। দেখো এইভাবে ঠিক রেডি করে নিয়েছি। এবার এইগুলো আগের মতো এইভাবে কেটে নেব। রেডি হয়ে গেল। অনেকে চাইলে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল যদি একটু মোটা করে রাখতে চাও তাহলে এইভাবে চাপ দিলেই এটা হয়ে যাবে। এরকম একটা একটা করে এই হাতের এইখান থেকে চাপ দিলেই এগুলো রেডি হয়ে যাবে। দেখো রেডি হয়ে গেছে এগুলো। তো আমি আরও কিছুটা বানিয়ে নিয়ে তারপরে আবার ভাজা স্টার্ট করব। কিছুটা ছোট সাইজের খাজা বানিয়েছি, কয়েকটা মিডিয়াম সাইজের খাজা, আর এইটুকু ময়দা দিয়ে আমি কটা গজা বানাবো। তেল বেশি গরম হতে দেওয়া যাবে না, এরকম হালকা তেল গরম হলেই এক এক করে আমি সব দিয়ে দেব। দেখো তেল একদম হালকা তেল, বেশি গরম হয়নি, বেশি গরম হলে কিন্তু দিলেই খুলে যাবে। খাজাগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে আমি গজাগুলো ভাজবো। যখন তেলটা একটু হিট বেশি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। একদম টিপটিপে জালে হবে, খুব আস্তে জাল থাকবে, বেশি জাল হলে কিন্তু সব খাজা খুলে যাবে। খাজাতে এখন নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ না ওগুলো ভেসে উঠছে। প্রত্যেকটা ভাজা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তারপরে ভেসে উঠলে তারপরে ওগুলোকে উল্টে দিতে হবে। খাজা ভাজা হয়ে গেলে চিনির শিরায় দিতে হবে এগুলো। তার জন্য আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। আমি চিনি এখানে নিয়েছি 300 গ্রাম চিনি নিয়েছি। 300 গ্রাম চিনির মধ্যে আমি এখানে 3 কাপ জল নিয়ে নিচ্ছি। 300 গ্রাম ময়দা নিয়েছিলাম, 300 গ্রাম চিনি নিয়েছি, 3 কাপ জল নিচ্ছি। মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া দিয়ে জাল দিয়ে বানিয়ে নিতে হবে। মধ্যে আমি 5টা এলাচ একটু ভেঙে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলো দেখো হালকা ফ্লেমে কীভাবে ভাজা হচ্ছে, আস্তে আস্তে একে একে সব ওপর দিকে উঠে আসছে। চিনি ফুটলে এইভাবে চিনির রসের মধ্যে এইভাবে ফেনার মধ্যে একটা গাদ বেরোয়, এগুলোকে গাদ বলে, মানে চিনির ময়লাগুলো এইভাবে কাটিয়ে কাটিয়ে ফেলে দিতে হবে। চলো, চিনির শিরা আমার এখানে রেডি হয়ে গেছে। এটা গরমকাল বলে বা বর্ষাকালে গরমকালে এগুলো চিনিটা সেভাবে জমবে না, কিন্তু শীতকাল হলে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিতে হবে যাতে চিনিটা জমে না যায়। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার খাজাগুলো নামিয়েই
এই গরম গরম খাজাই আমি রসের মধ্যে দেবো। রসটা একটু ঠান্ডা হয়ে গেছে, রসটা একটু ঠান্ডা করেই খাজাগুলো ছেঁকে আমি এইভাবে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কটা গজা ছিল, গজাগুলো আমি পরে খাজাগুলো ভেসে উঠতে গজাগুলো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। গজাগুলোও ভাজা হয়ে গেছে, এইভাবে তেলের রসের মধ্যে দিয়ে দিতে হবে। রসের মধ্যে কিছুক্ষণ এইভাবে দিয়ে রাখতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আমাকে দুইবারে দিতে হবে, একবারে ধরছে না। এভাবে কিছুক্ষণ রাখতে হবে, তারপরে এগুলোকে তুলতে হবে। মিনিট 5 এইভাবে আমি এটা রেখে দেব। খাজাগুলো রস থেকে তুলে নিয়ে দেখো পূজায় দেব বলে আমি রেডি করে নিয়েছি। খাজাগুলো খুব মচমচে এবং দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ হিসাবে দিতে পারো।